আমার হাইট ভালো, আমার ফিটনেস ভালো, দেখতে অতটাও খারাপ না আই থিঙ্ক। আমার সিনেমার অভিজ্ঞতা খুব ভালো ছিল, যেহেতু মামুন ভাই ডিরেক্টর আমার। সো ভাইয়া একদম হাতে কলমে শিখিয়েছে। সো ওই জায়গা থেকে ভাইয়ার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কজ ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইনফ্যাক্ট কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কীভাবে ডায়লগ দিতে হয়, কীভাবে লাইট নিতে হয়, কোন দিকে তাকালে ভালো লাগবে, কোন ফেসটা ভালো আসছে। ওভারঅল সব কিছু মিলেই ভালোই ছিল অভিজ্ঞতা। আচ্ছা, আমরা যেটা একটু ডিফারেন্ট অন্য অ্যাঙ্গেলে আসি, হ্যাঁ, অফকোর্স। সেটা হচ্ছে যে যারা মডেলিং করে তাদেরকে বেশ ফিট থাকতে হয়। রাইট। ফিটনেসের অবস্থা কি? আমি জিম করি না, কোনো কিছু মেনটেন করি না, এভাবেই আছি। এটা গড গিফটেড। গড গিফটেড। হ্যাঁ, গড গিফটেড। আমাদের আরেকজন জয়া আছে, আমরা কিন্তু জানি না ফিউচারে কী হয়, বাট এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, লাইফ স্টাইলে মানে হচ্ছে যে ডায়েট চার্টে কি আছে? সব কি খাওয়া হয় নাকি বেছে বেছে? আমি সব কিছুই খাই, কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, মানে সব কিছু, পিৎজা, বার্গার সব কিছু খাওয়া হয়। খাওয়ার পরেও হয় না। যদি হয়ে যায় তখন ডায়েট করব, এখন আপাতত করছি না। আচ্ছা, আর দেখা যায় যে আমাদের দেশের মডেল বা নায়িকা যারা তারা অনেক বিভিন্ন ট্রিটমেন্ট নেয়, ফেসের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিচ্ছে, হয়তো এই ফিলার করছে বা হচ্ছে ভি শেপ করছে। তো এটা কি করা হয়েছে বা এটা নিয়ে তোমার ভালো লাগে? আমার কাছে যেটা ফিল হয় যে আমার যেটা আছে, আল্লাহ যেটা দিয়েছেন একদম পারফেক্ট আমার দিক থেকে আমি ফিল করি। এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন মনে করছি না, করা হয়নি, করবো না ফিউচারে। জিনিসটা কেমন লাগে যে সবাই সুন্দর হতে চায়? প্রত্যেকটা মানুষই সুন্দর হতে চায়, যে সুন্দর সে আরও সুন্দর হতে চায়। তো আমিও চাই সুন্দর হতে, বাট ওভাবে না, ন্যাচারালি যেভাবে সুন্দর হওয়া যায় ওভাবেই। আমার কাছে খুব একটা ভালো লাগে না বিষয়টা, কেমন না সবাইকে অনেক সময় দেখা যাচ্ছে কি আগেই ভালো লাগছে, পরে খুব বাজে লাগছে। তো জিনিসটা আসলে সবার কাছে একটু দৃষ্টিকটুর। সিনেমার কার মানে আমার প্রিয় নায়িকা কে? বাংলা সিনেমা এখন যারা আছেন তাদের মধ্যে প্রিয় পরিমণিকে খুব ভালো লাগে, আর হিরোদের মধ্যে সাকিব খান অলওয়েজ। বাট আমার ক্রাশ হিরো আরফিন শুভ। হ্যাঁ, অ্যাক্টিংয়ের দিক থেকে আমি সাকিব খানকেই পছন্দ করি বেশি, যে ওর অ্যাক্টিং ভালো লাগে, ওভারঅল সে ভালো লাগে। বাট ক্রাশ হিরো আরফিন শুভ। শুভ কেন ক্রাশ? বাট ওর ফিটনেস, ওর হাইট, ওর এভরিথিং ভালো লাগে, মানে হয় না স্টিল একটা মানুষ খুব জোস দেখতে। আচ্ছা, আর হচ্ছে আগেকার যুগের নায়িকা কাকে ভালো লাগে? শাবনূর। শাবনূর। আচ্ছা, এই যে যেমন আমি একটা যেমন শাবনূর, মৌসুমী, পূর্ণিমা বা তাদের কথা আমরা এখনো বলছি, হ্যাঁ, তার টিকে আছে, তাদের টিকে আছে। legacy-টা আছে, বা ববিতা, শাবানা তাদের কথা। কিন্তু দেখা যায় এই সময়ে কিন্তু আসলে ওইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না, মানে ছাপ ফেলছে না। এটা কেন, কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আমরা যারা অ্যাক্টিং করছি, ইনফ্যাক্ট নতুন নতুন যারা আসছি ইন্ডাস্ট্রিতে, তাদের অ্যাক্টিংটা ভালো করে শিখে আসা উচিত। শুধু হাইট, ফিটনেস, লুকস ভালো থাকলে হবে না, এটা মাস্ট লাগবে অ্যাক্টিংটা। তো আমার কাছে ফিল হয় এখন সবাই শুধু সুন্দর, ফিটনেস, হাইট ভালো দেখেই আসছে, অ্যাক্টিংয়ের জায়গা থেকে একটু দুর্বলতা আছে, দ্যাটস ওয়াই হয়তো বা স্টে করতে পারছে না বেশি দিন। আচ্ছা, তোমার নিজের অ্যাক্টিং নিয়ে তোমার মূল্যায়ন? আমার অ্যাক্টিং নিয়ে আমি অনেক কিছু শিখতে চাই, প্রত্যেকটা মুহূর্তে শিখছি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখতে চাই। যারা ভালো করছে তাদের প্রত্যেককে ফলো করি, যার যেটা ভালো ওটা নিচ্ছি, আর খারাপটা নিচ্ছি না। তো ইচ্ছে আছে ভালো কিছু করার, ভালো অ্যাক্টিং করার, ভালো অভিনেত্রী হওয়ার। স্বপ্নটা কি? স্বপ্ন কি মডেলিংয়ের চলবে? মডেলিং আসলে ভালো লাগার জায়গা, আর অ্যাক্টিং রক্তে মিশে গেছে, মানে বলা যায় আর কি, যেটা অ্যাক্টিং করা, মিডিয়া, দুইটাই চলুক না, যেটা হয়। আচ্ছা, শারমিনের কোন গুণের কারণে তাকে দর্শক নায়িকা হিসেবে গ্রহণ করবে? যদি আমি আমার দিক থেকে বলতে যাই, আমার হাইট ভালো, আমার ফিটনেস ভালো, দেখতে অতটাও খারাপ না আই থিঙ্ক। আর অ্যাক্টিং তো দর্শক বলবে, অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমি এখনও কনফিডেন্ট না, অতটা কনফিডেন্স নাই আমার ভিতরে যে আমি খুব ভালো অ্যাক্টিং করি, অ্যাভারেজ আমার কাছে যেটা ফিল হয়। আচ্ছা, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? 5 বছর পরে কোথায় দেখতে চাই? 5 বছর পরে অবশ্যই এমন জায়গায় দেখতে চাই যেখান থেকে সবাই আমাকে ফলো করবে, সবাই বলবে আমি শারমিনের মতো হতে চাই, আমি ওই নায়িকাটার মতো হতে চাই, ওর এই জিনিসটা আমার ভালো লাগে, ওই জিনিসটা ভালো লাগে, শুনতে চাই সবার মুখে যে না শারমিন ভালো অ্যাক্টিং করে।